নাকি এবার না অরিজিনাল রমজান রমজান মাস না। হ্যাঁ রমজান মাস না ভাই, হ্যাঁ ভেজাল জিনিস খাওয়ানি দেবো না। হ্যাঁ, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার কথাবার্তা যেন সুন্দর হয়। অবশ্যই। তুমি ডুপ্লিকেট জিনিস পরে না না খাওয়াই ভাই, দিবা। আপনি যে খাইছেন হ্যাঁ, মানে কোনো সময় কোনো ভেজাল পাইছেন? যা হবে যেগুলো সেগুলো আমি আসলে ঠিক করবো। দেখতে পাচ্ছি হয়ে গেছে অলরেডি। এই যে ডিম চপ হয়ে গেল, একদম দেখতে ডিমের মতো, সুন্দর ডিমের মতো। নাইস। এইটা সবাই করে না, একসাথে অলরেডি করে ফেললো। মোটাটা এটা কি গুড়? কি করতে আসবো জানিস না। বাজার থেকে কিনে ও কি গুড় ও নিজেও জানে না। এই তুমি জানো কি গুড়? জিলাপি মানে যেটা সেই ঘুরে এটা। না, এই দেখো ও তো দোকানদার, ও জিলাপি? জিলাপি বানায়, কিন্তু ও বলে যে এটা জিলাপি বানায় যে গুড় সেই গুড়। আমি নিজেও জানি না এখন আসলে এরকম কথা হইলো। এটা কি গুড় বলো, এটা কি গুড় ভাই? আপনি বলেন এটা কি গুড়? জিলাপি বানায় যে কি গুড় দিয়ে বানায়? আমরা কেউ জানি না এটা কি গুড়। যাক, আমরা আজকে খাবো খাবো। সেটাই জানি। হ্যাঁ, এটা জানি, এটা শিরা। সুগার চিনি আর কি। এটা হলো চিনির শিরা না? চিনির শিরা। আচ্ছা, এখানে প্রস্তুতি হচ্ছে জিলাপির জন্য। তুমি গুড় কোথায় কিনো? না বাবা, না, বাজারে কি অরিজিনাল গুড় কিনো তো নাকি এবার? না অরিজিনাল রমজান রমজান মাস না। হ্যাঁ রমজান মাস না ভাই, হ্যাঁ ভেজাল জিনিস খাওয়ানি দেবো না। হ্যাঁ, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার কথাবার্তা যেন সুন্দর হয়। অবশ্যই। তুমি ডুপ্লিকেট জিনিস পরে না না খাওয়াই ভাই, দিবা। আপনি যে খাইছেন হ্যাঁ, মানে কোনো সময় কোনো ভেজাল পাইছেন? না না, আমি পাইনি। আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার বাসা সবাই তোমার গুড়েরটা খেতে চায় না, বাট আমার খেতে ভালো লাগে, এই জন্য আমি তোমার কাছে আসি। দেখা যায় আমি একাই খাই। আচ্ছা, ও এখন গুড়েরটা বানাবে। এটা কি করতেছো তুমি? গরম করতেছো? চুলায় দিছো না? এই তোমার এই জিলাপির নাম কি? গুড়ের জিলাপি। গুড়ের জিলাপি, কিন্তু জিলাপি তো ধরো চিকন মোটা সবই হয়, এটা কি চিকনটা? হ্যাঁ, চিকনটা চিকন জিলাপি। চিকন গুড়ের জিলাপি। চিকন, এটা তো চিনি জিলাপি চিকন। এটা চিড়েরটা, কিন্তু আমরা এখন গুড়েরটা বানাবো। এখন নাম কি জানো? আমার নাম মানে আমার নাম হচ্ছে আহসানুল্লাহ, কিন্তু সবাই জানে সাভারের বেঙ্গলি সবাই জানে হাসান। হাসান। আচ্ছা, হাসান দেখতে যেমন সুন্দর, হাসানের কাজও সুন্দর। তা এখন হাসান আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে, এটা করার কথা ছিল না আজকের। জি জি হ্যাঁ। তা ওর আজকে করার কথা ছিল না, কিন্তু ও আমাকে দেখে দেখলো যে আমি গুড়েরটাই খাই, এই জন্য সেটা বানানোর ব্যবস্থা করছে। হ্যাঁ জিলাপি মুড়াটা মুড়াটা। কি এটা? ডিম চপ? হ্যাঁ, এই যে ডিম চপ ভাজা হচ্ছে, ডিম চপ। এখন ডিম চপ, ডিম কি অর্ধেক দিচ্ছ না পুরো দিচ্ছ? হ্যাঁ, দাম কত তোমার ডিম চপের? 10 টাকা মাত্র। আচ্ছা, 10 টাকা ডিম চপ গরম গরম ভাজতেছে, দেখে যাচ্ছে বেশ। ডিম চপগুলো হয়ে আসছে প্রায়, জিলিপি বানানোর পরে। ডিম আছে অর্ধেক, তারপরে আলু আছে, তারপরে বেসন আছে। বেসন আছে, এটা তুমি মিক্স আপ করছো। মিক্স আপ করে এই যে দেখতে পাচ্ছেন, এটা যে মিক্স আপটা বেসনের, এখন এটাকে ভাজা হচ্ছে, হয়ে যাবে একটু পরেই। এই যে এটা হলো গুড়ের শিরা তৈরি করছে, গরম হয়ে গেছে প্রায়। আর এটা হলো চিনি শিরা, এটা চিনি শিরার জন্য বানানো হয়েছে। আর এই যে এখন একটু পরে ভাজবে। জিলাপি, চিকন জিলাপি, চিকন জিলাপি ভাজা হবে। আমরা দেখবো চিকন জিলাপি ভাজা। হ্যাঁ, এই ফাঁকে দেখতে পাচ্ছি ডিম সবগুলো হয়ে গেছে, একটু পরে হয়তো উঠানো হবে। এখন আমাদের জিলাপিগুলো আমার জন্য ভাজা হবে, যেগুলো সেগুলো আমি আসলে ঠিক করবো। দেখতে পাচ্ছি হয়ে গেছে অলরেডি। এই যে ডিম চপ হয়ে গেল, একদম দেখতে ডিমের মতো, সুন্দর ডিমের মতো। 10 টাকা করে পিস, এটা আমাদের মহল্লাতেই পাওয়া যায়। সুন্দর সুন্দর। এই যে চিকন জিলাপি ভাজা শুরু হয়ে গেল আমার জন্য। দেখেন কিভাবে চিকন জিলাপি ভাজে। সেটা তো সবসময় আগে হয়তো বলেছি, সেটা পুরের। আচ্ছা, এবার মোটাটাও বানানো হচ্ছে, দেখেন এই দেখেন,
কত ট্যালেন্ট, চিকনটা বানালো মোটাটাও বানালো দেখেন। নাইস। এইটা সবাই করে না, একসাথে অলরেডি করে ফেললো মোটাটা। আচ্ছা মোটাটা কি আমরা ইয়েতে খাবো, ওই ঘুরে নাকি ইয়েতে যাস? সাধারণত মোটাটা কিসে করো? আচ্ছা তুমি ইয়ে করো, চিনি দে চিনি। চিলি করে। হ্যাঁ, ও আজকে দুটোই বানাচ্ছে আমাদের জন্য। প্রতি বছরই রমজানে অ্যাটলিস্ট আমি ওর কাছ থেকে জিলাপি নেই, এই গুড়ের জিলাপি। তো ওর একটা দোকান আছে, এই যে কত ইফতার বিক্রি হয়, প্লাস এমনিতে সবসময় বিক্রি করে। বেগুনি বেগুনি ঘাটে হচ্ছে। আচ্ছা হাসান, তোমার এখানে কি কি পাওয়া যায় ইফতার? ওই পেঁয়াজু, আলুর চপ, বেগুনের চপ, ধরেন শাকের চপ, মাশরুমের চপ। মাশরুমের চপ পাওয়া যায়? হ্যাঁ, আবার টিকা পাওয়া যায়, টিকা। এই জিলাপি, চিকন জিলাপি, মোটা জিলাপি, আবার গুড়ের জিলাপি, আবার চিনির জিলাপি, আবার এই যে ছোলা, হরিন্দা, এই এগুলোর দাম তো শান্ত, ওই যে কত 5 টাকা থেকে শুরু? সব 5 টাকা পিস। 5 টাকা পিস? আচ্ছা ভালো ভালো, 5 টাকা পিস, সবগুলোই 5 টাকা পিস। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মহল্লাতে গরম গরম ভাজলো এখন, সব আছে। এটা আমাদের মহল্লাতে আছে, ব্যাংক কলোনি, সাভার ব্যাংক কলোনিতে, ছাপড়া মসজিদের পাশেই হাসানের দোকান। কিন্তু আমি হাসানের কাছে সবসময় আসি ওই একটা কারণে, সেটা কি জিলাপি নেওয়ার জন্য। জিলাপিটা ভালো বানায় হাসান। ঠিক আছে, 200 টাকা কেজি। বাচ্চা হবে ঠান্ডা হয় না। কোনটা ভালো লাগে? একই দাম, অর্ডার দিছো? করবো, হ্যাঁ করবো। আচ্ছা এগুলো সবই 200 টাকা কেজি। হাসান ওইগুলো কি 200 টাকা কেজি? ওই যে মোটাগুলো একই না, সব একই না? একটা প্লেট কম। হয়ে গেল আমার জাপিটা, হয়ে গেল। আপনার প্রিয় জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমার প্রিয় জিনিস। এই জন্য হাসান আজকে করার কথা ছিল না, কিন্তু করে দিল আমাকে। এই যে তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ দাও। বড়টা আবার ভাজা হচ্ছে, এটাও 200 টাকা কেজি, এটাও 200 টাকা কেজি, এটাও 200 টাকা কেজি। আপনারা যদি কেউ এই গুড়ের জিলাপি নিতে চান হাসানের কাছ থেকে, হাসানের ঠিকানা হলো সাভার ব্যাংক কলোনি, ছাপড়া মসজিদের পাশেই গার্লস স্কুল রোডে হাসানকে পাবেন। ইফতারের আয়োজন হাসান এখানেই করে। হাসান এখানে চাইলে আপনি পেয়ে যাবেন। তো এই গুড়ের জিলাপি, যেমন চিকন জিলাপি তৈরি করে সেটা মোটাগুলো তো এই ছিল আজকে আমাদের মহল্লা ইফতারের দোকানের আপডেট। সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।